হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব উদ্ভিদ বিজ্ঞান তৃতীয় অধ্যায় কোষ রসায়নের কয়েকটা ইনফরমেশন টুইস্ট। প্রাণীর পেশিতে থাকে ল্যাকটিক অ্যাসিড, কিন্তু দুধে থাকে ল্যাকটোজেন। সেডোহেপ্টুলোজ পাওয়া যায় লিপিড এর জৈব সংশ্লেষণে, কিন্তু মেনোহেপ্টুলোজ থাকে অ্যাভোকাডোস উদ্ভিদে। বিটা গ্লুকোজ তৈরি করে সেলুলোজ, আর আলফা গ্লুকোজ তৈরি করে স্টার্চ গ্লাইকোজেন। ফলে বেশি পরিমাণে থাকে ফ্রুক্টোজ, কিন্তু ফল সংরক্ষণে ব্যবহৃত হয় গ্লুকোজ। আয়োডিন দ্রবণে স্টার্চ নীল বর্ণ, সেলুলোজ কোনো বর্ণ দেয় না, গ্লাইকোজেন লালচে বেগুনি বর্ণ দেয়। টাইরোসিন হচ্ছে অ্যারোমেটিক ও অনাত্যাবশ্যকীয়। ট্রিপ্টোফ্যান হচ্ছে কি হেটারোসাইক্লিক ও অত্যাবশ্যকীয়। ডিমের সাধারণ অংশে থাকে ওভালবুমিন, কিন্তু কুসুমে থাকে ওভোগ্লোবিউলিন। আর মটর বীজে থাকে লেগুমিউলিন, কিন্তু শিম বীজে থাকে লেগুমিউলিন। শস্য দানায় বেশি থাকে গ্লুটেলিন, কিন্তু শুধু বীজে বেশি থাকে প্রোলামিন। ভালো ফ্যাটি অ্যাসিড হচ্ছে আনস্যাচুরেটেড ও সিস ফ্যাটি অ্যাসিড। খারাপ ফ্যাটি অ্যাসিড হচ্ছে স্যাচুরেটেড ও ট্রান্স ফ্যাটি অ্যাসিড। লিনোসেরিক অ্যাসিড হচ্ছে সম্পৃক্ত, লিনোলেনিক ও লিনোলিক অ্যাসিড হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। কোষ অঙ্গাণুর ঝিল্লির গাঠনিক উপাদান হচ্ছে কি ফসফোলিপিড, তবে ক্লোরোপ্লাস্টের মেমব্রেনে থাকা হচ্ছে গ্লাইকোলিপিড। কোষের অভ্যন্তরীণ স্থিতিস্থাপকতা বজায় রাখা হচ্ছে ফসফোলিপিড, কিন্তু আন্তঃক্রিয়া অশনাক্তকরণ হিসেবে থাকে গ্লাইকোলিপিড। এনজাইমের কার্যক্ষমতা বাড়ায় হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, ম্যাঙ্গানিজ 2+, কোবাল্ট, নিকেল, পটাশিয়াম প্লাস, ক্যালসিয়াম 2+। আর কার্যক্ষমতা কমায় হচ্ছে সিলভার, জিঙ্ক, কপার। দুধ থেকে ফনিক তৈরি ফুটবে, দুধ থেকে হাইড্রোজেন পারক্সাইড অপসারণে দেওয়া হয় ক্যাটালেস, কিন্তু ফনিক তৈরিতে ব্যবহৃত হয় রেনিন। ইউরিয়াস ও ইউরিক এনজাইম হচ্ছে কি রক্তে ইউরিয়া ও ইউরিক অ্যাসিড শনাক্তকরণে, তবে ইউরোবাইলাস হচ্ছে কি মস্তিষ্ক ও ধমনীর রক্ত জমাট গলাতে ব্যবহৃত হয়। চোখের কন্টাক্ট লেন্স পরিষ্কারে ক্যাটালেস, তবে চোখের ছানি অস্ত্রোপচারে ব্যবহৃত হয় ট্রিপসিন। ধন্যবাদ।